আমার একটা প্রশ্ন আছে, আসলে মাঠে নবী নবী আমাদের সুপারিশ করবো, হিসাবরা আমাদের কী করবো, এই উত্তরটা একটু দিন। আমার প্রশ্ন করছে খুব জটিল প্রশ্ন। হাসরের মাঠে নবীজি সুপারিশ করবে, হিসাবরা কি তা করবো? এই প্রশ্নটা বাপরি বাপ বাপরি বাপ, ফুরাঞ্চল যে বাতে পারে হুদা কো মারহাবা জোরে কন বাজার। আমি কিন্তু ইত্যা করে ওয়াজ করতাম পারি, আমার কাছে অনেক ধরনের ওয়াজই আছে, তো আজকে আমি লাইনটা দিছি না, কারণ লোকটা যে সাবজেক্টে ঢুকছি এটা আমাদের দরকার ছিল। তো ওনার যে প্রশ্নটা, আমি হাসরের মাঠে গেছি দিকে ওনারও প্রশ্নটা কইছে সমসাময়িক। আমরা দলিলে পেয়েছি হাসরের মাঠে নবীজি উম্মতের জন্য সুপারিশ করবে। তো আমরা যে পীর সাহেবের কাছে মুরিদ হই, ইনারা কি করবে আসেন। তাহলে আমরা আরেকটা হাদিস পড়ে লই, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। জোরে কন্না সুবহানাল্লাহ। হাসরের মাঠে 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে। কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে। 1 নম্বর হইল নবীগণ, 1 নম্বর কে? 2 নম্বর হলো আলেমগণ, 2 নম্বর কে? 3 নম্বর হলো শহীদগণ, 3 নম্বর কে? এখন প্রশ্ন, আলেমরা মানে হলো পীর, পীর মানে মুর্শিদ, মুর্শিদ মানে যিনি জ্ঞানী, যিনি শায়েখ, যিনি উস্তাদ, এখানে আনতে হবে, এখানে এটা ছাড়া হবে না। যার ভিতরে আধ্যাত্মিকতা নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, এলেম নাই, হেলেম নাই, কালাম নাই, আল্লাহকে নিয়ে গবেষণা নাই, রসুলকে নিয়ে গবেষণা নাই, যে ব্যক্তি ওই জ্ঞানের অধিকারী হতে পারলো না সে তো পীরই হতে পারলো না। কথা কোন ঠিক না বেঠি? এইগুলো মাইরা যারা তরিকতের কাজ করবে তারাই আলেম, তারাই কি শুধু মাদ্রাসা সার্টিফিকেট লইয়া মাদা ফাঁকিরি ইউনিভার্সিটিকে বড় আলেম না, যদি আমার কর্ম হয় জালেমের মতন। কথা কোন ঠিক না বেঠি? তাইলে হাসরের মাঠে আলেমরা যে সুপারিশ করবে এটার মধ্যে সব জ্ঞানীরা মানে জড়িত। আরেকটা হইল শহীদরা। এই 2 ক্লাসের মানুষ সুপারিশ করবে আমার নবীর কাছে। কার কাছে? আমাদের নবীজির কাছে। 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়ায় থাকবে এই সূর্যের নিচে আর তামার ময়দানের উপরে, বিচারই শুরু হবে না। যার কথাই বিচার শুরু হবে, বিচার কাজ শুরু হবে। কত ভয়াবহ অবস্থা। এই যে ঘন্টাখানেক বইছেন, কি যেন অস্থির লাগতেছে, তাকদার দেন শেষ করা না গেলে শেষ করে না গেলে গিয়া, আর সেখানে 50,000 বছর দাঁড়াই থাকবো, 12টা মুখ লইয়া তাপ মারবে, বিচারই শুরু হবে না। কি ভয়াবহ অবস্থা। সবার মুখে থাকবে নাফসি নাফসি। তখন আলেমগণ, শহীদগণ আমার নবীর কাছে যাবে। নবী তখন মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পড়ে থাকবে, নবী মাথা মোবারক তুলবে না। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। হে নবী, আপনি অনেক কেঁদেছেন, আর কাঁদবেন না, এখন আপনি মাথা মোবারক তুলুন। বাবা তুমি বসো, তুমি বসো, ওইদিকে দেবো, আরেকটু না, লাগবে না, বসো বসো। আপনি চান আমার কাছে, আমি দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি সুপারিশ কবুল করব। তাইলে শাফাআতে কুবরা আমার রাসূল একমাত্র যিনি, আল্লাহ যেই কোর্টের হাকিম হবে ওই কোর্টের মধ্যে একমাত্র উকিল হবে রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারতেছি? আমরা হব ওই কোর্টের মধ্যে আসামি। আমরা কোর্টে কি হব? আসামি হব। আর আমার রাসূল সুপারিশ করবেন। তাইলে আলেমরা, শহীদগণ নবীর যাইয়া ধরবে, ডাইরেক্ট আল্লাহকে যেতে পারবে না। একমাত্র ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম, একমাত্র আল্লাহর কাছে সুপারিশের একমাত্র অনুমতি পাবে আমার রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কি শুধু আলেম আর শহীদ না, 1,24,000 পয়গম্বর কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে হক্কানি আরিফে রাব্বানি, শহীদগণ, আলেমগণ নবীকে গিয়ে ধরবেন।
নবী আল্লাহকে ধরবেন, আল্লাহ সুপারিশ কবুল করবেন। এটা হলো লাইন। এটা কি লাইন? সীমা লঙ্ঘন করা যাবে। আপনি লাইন ছাড়া চললে কি হবেন? অ্যাক্সিডেন্ট হবেন। কালাম সহি আমি কি এখন বুঝতে পারি? আমি উত্তর পাইছি। আলহামদুলিল্লাহ। যাক, উনি বলছে কালাম সহি, অর্থাৎ যা তিনি প্রশ্ন করেছেন তিনি উত্তর পেয়েছেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ বলেন। এটা কি? চেয়ারম্যান দেলি গ্রামের আর আমি 3-4 মিনিট। দেলি গ্রামের কাতার প্রবাসী আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন জনাব শাহ আলম খান ভাই, ওনার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী হলো আজকে হাজার হাজার মানুষ, আমি আমার ভাইয়ের আম্মার মৃত্যুবার্ষিকীতে ওনার আম্মার জন্য দোয়া চাই। আপনারা ওনার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার আম্মাকে জান্নাতুল ফেরদৌসের আলা মকান দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।